আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা আসছি ফরিদপুর জেলার সালথা উপজেলার ঠ্যানঠেনিয়া বাজারে। বাজারটা প্রতি রবিবার এবং বুধবার সকাল থেকেই মিলে থাকে। প্রিয় দর্শক, প্রথমেই বলি যে এই বাজারে আমরা এই বছরে মনে হয় যখন সিজন শুরু হয়েছে প্রথম দিকে তখন এত পেঁয়াজ দেখি নাই। আজকে এই বাজারে যত পেঁয়াজ আসছে তত আমদানি হয়েছে। এখন এর কারণটা কি আমরা কৃষকদের সাথে কথা বলে জানতে পারবো আসলে এত পেঁয়াজ কেন তারা নিয়ে আসছে। আমি একটা জিনিস দেখাই, দেখে এই সাইডে দেখেন, আমরা কখনোই এই সাইডে এই বছর জায়গা না পেয়ে এই সাইডে দাঁড়ানো দেখিনি, অথচ আজকে দেখছি যে এই সাইডে কৃষকরা দাঁড়িয়ে আছে এবং সব পাশে এমন জ্যাম লাগছে পেঁয়াজের গাড়ির যে ডাইনে বাই যেদিকে যায় শুধু পেঁয়াজ আর পেঁয়াজ, পেঁয়াজ আর পেঁয়াজ। আজকে কিন্তু পচা পেঁয়াজের তুলনায় ভালো পেঁয়াজটা অনেক বেশি। এর কারণটা কি জানি না, আমরা দেখতে হবে, কৃষকদের সাথে কথা বলতে হবে। দেখেন অবস্থা, কত পেঁয়াজ আসছে। এত পেঁয়াজ যদি বাজারে আসে এমনিতে দাম কমে যাওয়ার স্বাভাবিক। যারা বাংলাদেশের আলো বাতাসে উৎপাদিত পেঁয়াজের বীজ চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের আছে লালতির হাইব্রিডের অরিজিনাল সেকেন্ড জেনারেশনের বীজ পাবেন। এটা 3 মণ প্লাস ফলন হবে। বাড়ি 4 এটা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের নিজস্ব উদ্ভাবিত বীজ, 4 মণ প্লাস ফলন হবে, সারা বছর সংরক্ষণ করা যাবে। আরেকটা পাবেন আপনারা লালতির কিংয়ের সেকেন্ড জেনারেশন, এটা 2.5 থেকে 3 মণ ফলন হবে, সারা বছর সংরক্ষণ করা যাবে। এছাড়া পাবেন তাহিরপুরি, একদম খোদ আমাদের বাংলাদেশের নিজস্ব যে জাত, এটা তো সারা বছর সংরক্ষণ করা যায়, সবাই জানেন। আর আরেকটা পাবেন রানিওয়ান, এটাও কিন্তু 2.5 থেকে 3 মণ প্লাস ফলন হবে, আর এটাও কিন্তু সারা বছর সংরক্ষণ করা যাবে। প্রত্যেকটা বীজই কিন্তু আমাদের কাছে পাবেন সেকেন্ড জেনারেশন এবং অরিজিনাল অথেন্টিক। আমাদের বীজগুলো আমাদের কাছে আছে, যাদের লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। দেখতেছি আজকে যা পেঁয়াজ দেখতেছি কিন্তু আমরা সব মানসম্মত পেঁয়াজ, সব বেছে বেছে নিয়ে আসছে এবং সবাই আতঙ্কে আছে যে সামনে কি হবে, আর কেউ ঘরে পেঁয়াজ রাখতে পারতেছে না, যার জন্য কিন্তু এই বাধ্য হয়ে তারা পেঁয়াজ নিয়ে আসছে, আবার কেউ আতঙ্কে নিয়ে আসছে। আর কৃষক ভাইদের বলবো যে আপনারা যাদের হাতে পেঁয়াজ আছে তারা কিন্তু এই পচা পেঁয়াজটা বেছে বেছে প্রয়োজন হলে ফেলে দিন, আপনারা বিক্রি করবেন না। আমাদের এক ভাই কমেন্ট করছে যে পচা পেঁয়াজগুলো যদি বাজারে আসে এই পেঁয়াজগুলোর জন্যই মূলত ভালো পেঁয়াজের দাম কমে যাচ্ছে। পচা পেঁয়াজ 100-200 টাকা বিক্রি করতেছে সর্বোচ্চ হলে, আর ওই 100-200 টাকার পেঁয়াজ বাজারে আমাদের খুচরা বিক্রি হইতেছে 20 টাকা, গ্রামে মহল্লায় ভ্যানে করে বিক্রি করে, যার জন্য মানুষের কাছ থেকে এই ভালো পেঁয়াজের যে দামটা, চাহিদাটা, সেটা কিন্তু কমে যাচ্ছে। এটা কিন্তু আমার মনে হয় অনেকটা সঠিক। তাই যারা পচা পেঁয়াজ পান দরকার পড়লে ফেলে দেন, 100-200 টাকার দরকার নাই, আপনারা একটু ধৈর্য ধরেন, ভালো পেঁয়াজটা হাতে রাখেন, দেখবেন এই ভালো পেঁয়াজটাই ইনশাল্লাহ আগামী 1 থেকে 1.5 মাস পরে মিনিমাম 3000 প্লাস বিক্রি হবে। আমি বলে রাখলাম, দেখবেন মাথা আপনার কথাটা ঠিক থাকে কিনা। এখানে পেঁয়াজ দেখতেছে কিরকম হয় দাম। আসসালামু আলাইকুম, কিরকম দাম হয়? 1200-1300 টাকা, মাত্র 1200-1300 টাকা। আমার মনে হয় যে আমরা যে সিজনে দেখছিলাম যে কাঁচা পেঁয়াজগুলোর দামও ছিল 1300 টাকা, 1350 টাকা বিক্রি হয়েছিল, আর এখন এই শেষ সময়ে এসে এই পেঁয়াজের ঘাটতি হয়ে গেছে। এখন মনে হয় যে পচছে, সেই হিসেবে মন করা 20 কেজি মিনিমাম ঘাটতি হয়েছে। তাহলে 20 কেজি ঘাটতি হওয়ার পরে এই পেঁয়াজের দাম এখন 2500-2600 টাকার উপরে থাকা উচিত, অথচ সেই পেঁয়াজের দাম এই বছর মাত্র এই 1200 টাকা, 1100 টাকা, 1300 টাকা বলতেছে। আপনারটা কিরকম দাম হয়? 1200, 1250, 1100 এরকম। সর্বোচ্চ 1250 টাকা। দেখেন এত সুন্দর পেঁয়াজ যদি 1250 টাকা থাকে দাম হয়, তাহলে এই আমাদের কৃষক ভাইরা কোথায় যাবে আর কার কাছে যাবে আর কি বলবে? এখন আমরা চাই যে এর একটা ব্যবস্থা হওয়া দরকার, যেহেতু পেঁয়াজ দেখেন এই পেঁয়াজগুলো কিন্তু অনেক মানসম্মত পেঁয়াজ, এগুলা শর্টিং করে গ্রেডিং করে যদি বিদেশে রপ্তানি করতে পারে সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজের একটা চাহিদা তৈরি হবে। আর এই বছর একটা ইতিহাস ঘটছে, যে ইতিহাসটা বিগত কোনো বছরে ঘটে নাই, যে বাংলাদেশে পেঁয়াজের দাম কম, ইন্ডিয়াতে পেঁয়াজের দাম বেশি, অথচ সবসময় দেখা যায় যে বাংলাদেশে দাম বেশি, ইন্ডিয়াতে কম থাকে। এই বছর কিন্তু উল্টা হয়ে গেছে, কিন্তু ইন্ডিয়া কিন্তু আমাদের কাছ থেকে কখনোই শর্ট থাকলে পেঁয়াজ তারা গ্রহণ করে না, তাদের ভোক্তারা বেশি দামে পেঁয়াজ কিনে খায়। কিন্তু আমাদের দেশে দেখা যায় যে কৃষকরা একটু দাম পাওয়া শুরু করলে, দাম বাড়লে বিদেশ থেকে পেঁয়াজ নিয়ে আসে। কেন আমাদের কৃষকরা যদি একটু দাম পায়, আমরা যদি একটু কষ্ট করে বেশি টাকায় কিনে খাই, তাহলে হয়তো কোনো সমস্যা হবে না, 1-2 মাস আমরা কষ্ট করতে পারবো। আমরা চাই যে পেঁয়াজের দামটা আরও বাড়া খুবই জরুরি, সরকারের এই বিষয়ে পদক্ষেপ নেওয়া দরকার। আমরা এদিকে দেখি অনেক পেঁয়াজ আছে আজকে। আসলে এত পেঁয়াজ আমি এই বাজারে এত পেঁয়াজ দেখছি যা আগে কখনো দেখা যায় নাই, এত পেঁয়াজ, যার জন্য আমাদের যে যারা এখানে ভ্যানগুলা সিরিয়াল মেনটেন করতেছে তারাও খুব হিমশিম খাচ্ছে এই বিষয়টা নিয়ে। এখানে কিছু পেঁয়াজ দেখতেছি, এখানে অনেক সুন্দর। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? কিরকম দাম হয় পেঁয়াজের? আমারটার দাম হইতেছে 1350। 1350 টাকা। এই পেঁয়াজটা আপনার তো না? অনেক সুন্দর পেঁয়াজ। এগুলো কোন জাতের পেঁয়াজ? এটা অ্যামাস্টেন। এমাস্টেন আমরা গত বছর বলছিলাম যে এমাস্টেন আমাদের নতুন আসছে বাংলাদেশে, এটা অনেক সুন্দর একটা বীজ এবং পেঁয়াজ হয়। এবার ফলন কিরকম হয়েছিল? কাটায় 12 মণ 10 মণ। ভালো আছেন ভাই? কিরকম দাম হয় পেঁয়াজের? পেঁয়াজের তো দাম খুব কম ভাই,
কত হয়? 1100 1200 1300 পর্যন্ত দেয় 1300 পর্যন্ত সর্বোচ্চ বলে, সর্বোচ্চ 1300 পর্যন্ত বলে আর কি। বলা যায় যে আজকে এই বাংলাদেশে সবচেয়ে কম দামে পেঁয়াজ বিক্রি হইতেছে, কারণ 1300 টাকা 20 কেজি ঘাটতি হওয়ার পরেও। তার মানে অবস্থাটা কত ভয়াবহ। সবাই দেখেন অবস্থা খারাপ, যে বসে আছে, কেউ কিনে না। পেঁয়াজ কি কিনে না আজকে নাকি? দামই বলে না, দাম বলে না নাকি? দাম বলে না আজকে পেঁয়াজের এমন অবস্থা। আসলে ব্যবসায়ীরাও সংকটে আছে যে পেঁয়াজ কিনে মুকামে পাঠাইলেই কিন্তু দাম কমে যায়, যার জন্য তারা যে কি করবে দেখেন অবস্থা পেঁয়াজের। এত পেঁয়াজ আজকে আমার মনে হয় সর্বোচ্চ আমদানি এই বছরে, এত আমদানি কিন্তু কেউ কিনতেছে না পেঁয়াজ। সবাই বসে আছে কৃষক ভাইরা, দেখেন কেনার লোক নাই। ভাই দাম হয়েছে নাকি পেঁয়াজের? এই 1250 1250 টাকা। এগুলো কোন জাতের পেঁয়াজ লাগাইছিলেন? এটা হলো দেশাল এই পচছে কিরকম? মোটামুটি বলছে মানে স্বাভাবিক কথা পড়ছে। দেশাল হাইব্রিড বলতে লালতির হাইব্রিডের সেকেন্ড জেনারেশনের বীজ যেটা, সেটা ভাই বলতেছে যে স্বাভাবিক পড়ছে। আর কিং জাতীয় পেঁয়াজ, দেশি পেঁয়াজ যারা লাগাইছে তাদেরও কিন্তু ভালোই কম পড়ছে, কিন্তু যারা উল্টাপাল্টা এলোমেলো যাদের পেঁয়াজ লাগাইছে তারা বেশি ধরা খাইছে। যারা বড় বড় পেঁয়াজ চাইছে আর বেশি বড় বানাতে চাইছে, বিশেষ করে তাদের সমস্যা বেশি হয়েছে। আর আরেকটা বিষয় হয়েছে, পচনের ক্ষেত্রে ইউরিয়া সার যারা বেশি ব্যবহার করছে তাদের পেঁয়াজ কিন্তু বেশি পড়ছে। এই জন্য সার মন চাইলে ব্যবহার করা যাবে না, বুঝে শুনে পরিমাণ মতো ব্যবহার করা লাগবে। কম দিলে হবে না, বেশি দিলেও হবে না। ভাই এগুলা কিরকম দাম হয়? 1200 1250 1200 1250। 10 মনে 20 কেজি বেরিয়েছে, দেশাল লাগাইছিলাম 10 মানে 20 কেজি বেরিয়েছে পাঁচাতা, তা তো তেতো মাছ না, হালকা। এত ভালো? হ্যাঁ দেশাল। তাহলে আপনি কৃষকদের উদ্দেশ্যে কি বলবেন, কি পেঁয়াজ লাগাইলে ভালো হয়? আমি দেশাল লাগাও তাই জানি, আমার দামি বুঝি। দেশাল লাগাইলে ভালো হয়। ভাই বলতেছে দেশাল লাগাইছে 10 মানে মাত্র 20 কেজি বেরিয়েছে, তার মানে কত কম। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করবো যে বেশি বড় পেঁয়াজের দরকার নাই, বেশি ওজনের দরকার নাই। আপনারা একটু কম খান, তাও সারা বছর সংরক্ষণ করে রাখেন। পচে ফেলে দেওয়ার দরকার নাই, 100-200 মন টাকা মন বিক্রি করার দরকার নাই। এখানে দেখতেছি এই পেঁয়াজগুলো বেশ ভালো দেশি মনে হইতেছে। ভাই এগুলো কোন জাতের পেঁয়াজ? পেঁয়াজ জ্বালাতে নাই, আমি তো পেঁয়াজ জ্বালাই বলতে পারবেন না এগুলো কোন জাতের পেঁয়াজ? এটা লালতির কিং, আপনার লালতির কিং। এই কিরকম দাম হয়? দাম হয় 1200 1250। পচছে কিরকম আপনার পেঁয়াজ? এটা বেশি, এটা পচছে না। সেটা পচে নাই, তার মানে মোটামুটি আপনার ভালো ছিল। তার মানে আমরা একটু আগে বলতেছিলাম যে যারা কিং জাতীয় পেঁয়াজ বা দেশি জাতীয় পেঁয়াজ এইগুলো যারা রোপণ করছেন বা লালতির হাইব্রিড সেকেন্ড জেনারেশন যারা করছেন তাদের পেঁয়াজ কিন্তু অনেক ভালো আছে। আর যারা অন্য এলোমেলো করছেন তাদের পেঁয়াজ কিন্তু বেশি নষ্ট হয়েছে। আর একটা বিষয় সেটা হলো যে আপনারা যারা বীজ কিনবেন তারা কিন্তু বিশ্বস্ত লোকের কাছে বীজ কিনবেন, খারাপ লোকের কাছে বীজ কিনলে প্রতারিত হবে। আসসালামু আলাইকুম। সর্বোচ্চ কত কিনছেন? 1300 কিনছেন। আমি কত বলতেছি? আমি কত পেয়ে দিলে সামবাজারে জরিপানা করে আর ওখানে উন্না কই ঘুষ করে না। এটা আমাদের প্রশ্ন যে এটা কোন ওই যারা উনরা যে ঘুষ খায় যে এরকম করে কৃষকের উপরে অত্যাচার করে, কোন উন্না কো 70-80 টাকা কেজি পেঁয়াজ হলে এক ঘরে যায় যে 20,000-15,000 করে জরিপানা করে। এখন তো কৃষকের কেউ নাই। আমি বাসাতে একমত। আমি বলবো যে আমাদের যে ভোক্তা অধিকার আছে এরা আসলে অনেকটা জালিম টাইপের লোক, কারণ এরা যখন দাম বাড়ে একটু বাড়লে মাথা গরম হয়ে যায়, মাথা নষ্ট হয়ে যায়, আমাদের কৃষকদের উপর অত্যাচার শুরু করে, জরিমানা করে হাটে বাজারে আসে। কিন্তু এখন যে কৃষক বাড়ে এতটা লস খাইতেছে, এখন তাদের কোনো খবর নাই, তাদের কোনো দেখা নাই। তাহলে এই শেষ কথায় এদেরও তো আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে যে আমরা কৃষকের উপর কি অত্যাচার করি। এখন যে আপনার জুলুম অত্যাচার হচ্ছে কৃষকের উপরে, এটা তো দেখার কেউ নাই। আর আজকে যদি 60-70 টাকা কেজি পেঁয়াজ হয়, হ্যাঁ আইসা মনে করে ইচ্ছা মতো জরিমানা করে, গড়া লাগো মনে করেন যে অপমান অপদস্থ করে, বুঝছেন না? আর একটা জিনিস বলি, সেটা হলো পেঁয়াজে কিন্তু কোনো সিন্ডিকেট নাই। আমি মনে করি পেঁয়াজে কোনো সিন্ডিকেট নাই। পেঁয়াজ সরাসরি আমার কৃষক ভাইরা তাদের সংরক্ষণ করে রাখে, আস্তে আস্তে সারা বছর বিক্রি করে। কারণ তারা কিন্তু ব্যাংকে টাকা রাখা বুঝে না, তারা বুঝে ঘরে পেঁয়াজ থাকবে, যখন প্রয়োজন হবে তখন আস্তে আস্তে বিক্রি করবো, টাকা বের করবো, কাজ করব। কিন্তু আমাদের কিছু বাংলাদেশের মূর্খ লোক আছে, আবার লোক আছে, তারা ভাবে যে এই পেঁয়াজে সিন্ডিকেট করে। আসলে পেঁয়াজের সিন্ডিকেট বলতে কিছু নাই। হ্যাঁ, অল্প কিছু লোক আছে যারা কিনে সংরক্ষণ করে রাখে, সেই পরিমাণটা খুব কম। কিন্তু আমি মনে করি 80% পেঁয়াজ আমাদের কৃষকদের হাতে থাকে সবসময়। তাই পেঁয়াজে কোনো সিন্ডিকেট নাই। এখন সরকারের নজর দেওয়া উচিত এই বিষয়ে অন্তত হলেও। এখন কিভাবে একটা প্রণোদন দিয়ে যারা লস খাচ্ছে তাদের লসটা কিছুটা হলেও পোষানো যায়। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আজকে বাজারের পরিস্থিতি এটা বলে তো খারাপ। বাজারে বেশি কেউ কিনতেছে না তো, বাজার নিচে যাইতেছে 1200 উপরে 1350-1400 গেছে সর্বোচ্চ। এর কারণটা কি এরকম? কারণ মোকামে কোনো বেচা কেনা নাই। পেঁয়াজ আমরা গাড়ি পাঠাই দিচ্ছি, কিন্তু খাইতেছে না, বেচা পাচ্ছে না কেউ। বাংলা কথা। আচ্ছা, কি আমদানি বেশি নাকি এত পেঁয়াজ কেন? আমদানি বেশি না, আমরা কেউ কিনতেছি না। এই না কেনার কারণে পেঁয়াজ গলিতে দাঁড়ায় জমে গেছে। কোনো গাড়ি পেঁয়াজ কিনছে না। দেখেন না, পুরো একটা ঘর ইন্টারবালা সবই মানে মেন কারণ হলো মোকামে খাইতেছে না, ওনে বেশ পারতেছে না, এই জন্য আমরা এনে কিনতেছি। মানুষ কি খায় না? খাইতেছে কম।
টোটাল পেঁয়াজ এবার খাইতেছে না, কারণটা কেটে আল্লাহ জানে। গতবার মনে করেন এই সময় আমাদের বাংলা গাড়ি ঢুকছে প্রত্যেক দিন, এই হাটে থেকে 20 গাড়ি 30 গাড়ি, ইন্ডিয়ান পেঁয়াজ ঢুকছে প্রত্যেক দিন 500 গাড়ি 600 গাড়ি, তারপরেও পেঁয়াজ খাইছে। কিন্তু এবার ইন্ডিয়ান পেঁয়াজও নাই, বাইরের পেঁয়াজ নাই, আমাকে দেশি পেঁয়াজই খাইতেছে না। আচ্ছা এখন আল্লাহ কিনে আমার দিয়ে দিয়েছে পেঁয়াজের ভিতর, আল্লাহ জানে, বুঝছেন। এটা হইতে পারে যে মানুষ আগে থেকে কিছু কিনে রাখছে, সেগুলো অল্প অল্প করে ঘর থেকে বের করতে খাইতেছে। প্রত্যেকের প্রায় লোকের এই সংসার আছে, লাগাইছে, ওরাই বস্তা করে বাড়িতে নিয়ে খাইতেছে, এরকম বেশিরভাগই। আর পচা পেঁয়াজের কোনো প্রভাব আছে কিনা? পচা পেঁয়াজের কারণেও বাজারটা কম। পচা পেঁয়াজ মনে করেন 250 মন বেশি। 100 থেকে 300টা 350টা যাইতেছে, ওরা ওইটাই বেশি, মানে এই ভালো পেঁয়াজটার মাথা নষ্ট করতেছে। মাথা নষ্ট করে দিতেছে। প্রিয় দর্শক, আসলে ধন্যবাদ ভাইকে। আসলে বিষয়টা এরকম যে কয়েকটা কারণ হতে পারে যে যারা পেঁয়াজ কিনে ঘরে রাখে খায়, সবসময় ভাবে যে দাম বাড়বে, সেই ভয়তে হয়তো সিজনের সময় অনেকে 2-3 মন করে ঘরে মাচার নিচে খাটের নিচে রেখে দেয়। সেই পেঁয়াজের জন্য দাম কমতে পারে, তাদের চাহিদা কম একটা সমস্যা। দ্বিতীয়, পচা পেঁয়াজের জন্য সমস্যা। আসলে আমরা চাই যে পেঁয়াজের দামটা আরেকটু বাড়ুক, কৃষকদের একটু লাভ হোক, এবং আমাদের দেশে সরকারের এই বিষয়ে নজর দেওয়া উচিত। আর ভোক্তা অধিকারের লোকজনকে বলবো, আপনারা এখন বাজারে আসেন, দেখেন কৃষকদের কষ্ট দেখেন, আপনারা একটু দাম বাড়লে অস্থির হয়ে যান, সেই অস্থিরতাটা দেখে যান কী করা উচিত তাদের জন্য, তাদের নিয়ে একটু ভাবেন। শুধু ভোক্তাদের নিয়ে ভাবলে হবে না, কৃষকদের নিয়ে ভাবতে হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।